আজকে আমরা দেখলাম আপনাদেরই এক আন্দোলনের সহযোদ্ধা বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, উনি তার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেছেন এবং এরপরে তার আসনটিও নিশ্চিত হয়েছে। সম্ভবত লক্ষ্মীপুর 1 আসন থেকে তাকে নমিনেশন মানে মোটামুটি বলা হয়েছে দেওয়া হবে, হয়তো আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আপনার আসনটিও কনফার্ম করার জন্য দল বিলুপ্ত ঘোষণা করবেন কিনা? আমি এর আগে একটা ছোট্ট উত্তর দিই। ও বলেছিল যে উচ্ছিষ্ট যারা জোটটা করেছে, আমি মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসনের একটি প্রক্রিয়া এখানে। আজকে 3টা রাষ্ট্র সেখানে ছিল প্রতিনিধি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ভারত। একটু ব্যাপারটা আমরা যেন ভেবে দেখি। আর যেটা বলা হলো শাহাদাত হোসেন সেলিমের দল বিলুপ্ত করা হয়েছে, আসলে দলটা বিলুপ্ত হয়নি। উনি এটা যে ঘোষণাটা দিয়েছেন, আমাদের সাথে কথা হয়েছে, ওনার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহ অন্যান্যরা, তারা এই দলটা বিলুপ্ত করেনি। ওনাদেরকে একেবারেই আমি মনে করি যে প্রতারিত করে উনি ওইখানে নিয়ে গিয়েছিলেন। আই হ্যাভ টেক্সট মেসেজেস অন দ্যাট। এই জায়গায় যাচ্ছি না, বাট আলটিমেটলি যেটা হতো বাই ডিফল্ট শাহাদাত হোসেন সেলিম বা আমি যদি নির্বাচনে করতাম, তাহলে আমরা বিএনপিতে যোগ দিয়ে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবেই করতাম। শেষ দিনেও ওই 20 টাকার একটি ফর্ম ফিল আপ করে আমরা বিএনপির সদস্য হতাম। কেন? আমরা অনিবন্ধিত দল, আমাদের কোনো মার্কা নেই। সো সেই ক্ষেত্রে আমরা ধানের শীষেই ইলেকশন করতাম এবং সেটা আমরা বিএনপি মনোনীত প্রার্থী হিসেবেই করতাম। আমার একটা চয়েস ছিল তখন, হয়তো বা আমি কি দল বিলুপ্ত করব নাকি আমি আমার দল থেকে পদত্যাগ করে বিএনপিতে জয়েন করে ইলেকশনটা করব। এটা কিন্তু এখনো কিছু হতে পারে কিনা এরকম এটা হতে পারে কিনা আমি সেই জায়গায় যাচ্ছি না। আমার আসনটিতে ঘোষণা করা হয়েছে, বাট রাজনীতিতে শেষ বলে কোনো কিছু নেই, আমি সেটা বলবো। কিন্তু শাহাদাত হোসেন সেলিম সাহেব যেটা করেছেন, উনি আগে ভাগেই করেছেন। উনি ওনার পুরো দলটাকে বলেছেন মিডিয়াতে বিলুপ্ত করেছেন, বাট এটার চমক আছে, হয়তোবা দলটা বিলুপ্ত হয়নি। যারা দলের অন্যান্যরা আছেন তারা সেই দলটাকে এগিয়ে নিতে চান, বাট এদিকে বিএনপি কোনো শর্তও কিনা আবার যে দল ছেড়ে যদি কেউ আসতে চায় তাকে মনোনয়ন দিবে না? এটা আমার মনে হয় না। নিবন্ধিত কোনো রাজনৈতিক দল যারা বাংলাদেশে রাজনীতি করছেন অনেকদিন যাবৎ, তারা কেউ এই ধরনের হতে পারে, বাট আমি তো আসলে সবার বিষয় বলতে পারবো না। বাট অনিবন্ধিত দলটাকে বাই ডিফল্ট, আমি যেটা আপনাকে আগেই বলেছি, যে আলটিমেটলি আমরা বিএনপির প্রার্থী হিসেবেই থাকতাম আমিও যদি মনোনয়ন পেতাম। এবং সেই জায়গাতে আমাকে যদি মনোনয়ন শতভাগ নিশ্চয়তা দেওয়া হবে বলতো, হয়তো আমি এই কাজটি হয়তো বা করতাম বা করতে বাধ্য হতাম। নিশ্চয়তা দিলে, এটি ভালো বলেছেন। সাইফ মুস্তাফিজ, নতুন জোট আজকে একটি হয়েছে, আপনি জানেন জাতীয় পার্টির সহ 18টি দল। এটি নিয়ে এনসিপির কী ভাবনা? এনসিপির এই গণঅভ্যুত্থানের সামনের সারির যোদ্ধা হিসেবে কীভাবে দেখে এটি? এদের বিরুদ্ধে তো আসলে আমাদের শক্ত একটা অবস্থান প্রথম থেকেই থাকা উচিত ছিল, কারণ আওয়ামী লীগের পাশাপাশি তাদের ভাই ডেফিনেটলি খুব ভালো বলেছেন যে উচ্ছিষ্ট যারা ছিল তারা তো একটা ষড়যন্ত্রে লিপ্ত এবং তাদের মাধ্যম দিয়ে কিছু বাংলাদেশ বিরোধী শক্তি আসলে উত্থান হওয়ার একটা সুযোগ তৈরি করার চেষ্টা করছে। তবে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো যদি আসলে একতা নিজেদের মধ্যে রেখে আসলে মোকাবেলা করে এদেরকে, এরা খুব বেশি দূর যেতে পারবে না এবং জনগণই আসলে এদেরকে প্রত্যাখ্যান করবে। এদের আসলে কোনো রাজনীতিও নেই। এরা নামকাওয়াস্তা আওয়ামী লীগ আমলে দেখা গেছে যে 2-1টা আসন পেত তাদের মায়া দয়াতে। এখনও সেরকম একটা জায়গা হয়তো ভাবতেছে যে কোনো এজেন্সি বা কারো মায়া দয়াতে হয়তো বা 1-2টা আসন দিয়ে আওয়ামী লীগের ঝান্ডা আবার গাড়তে চাওয়ার একটা চেষ্টা, এবং সেটা কোনোভাবে সাকসেসফুল হবে না। আমরা আহ্বায়ক নির্বাচন কমিশনে গিয়ে বলেছিল যে খালেদা জিয়ার অবস্থা বিবেচনা যেতে তফসিল দেওয়া হয়, এখনো কি সেই জায়গায় আপনারা রয়েছেন? খালেদা জিয়া এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। দেখেন, বেগম খালেদা জিয়ার ব্যাপারটা তো আমরা সবসময় খুব সিরিয়াসলি বলছি যে আসলে উনি যে রাজনীতিটা আমাদেরকে উপহার দিয়েছেন তার জীবদ্দশায়, এবং এখনো আসলে যে সিচুয়েশনে আপনারা পরোক্ষভাবে বলেছেন যে যাতে তফসিল পরে দেওয়া হয়, পিছিয়ে দেওয়া হয় মূলত। আমরা সেটা বলি না, আমরা আসলে যেটা মেইনলি বোঝাতে চেয়েছি যে আসলে এই ইস্যুকে কেন্দ্র করে তো আমাদের রাজনৈতিক পরিমণ্ডলটা আসলে ঠিক নেই, এবং তাদের জোট সঙ্গীদের আপনি দুঃখ দুর্দশার কথা শুনছিলেন যে আসলে তাদের সিচুয়েশনটা এখন কীরকম যাচ্ছে। নিজেদের মধ্যে আসলে মানে বিশ্বাসহীনতার যেই জায়গাটা তৈরি হয়েছে, সেক্ষেত্রে ভাবেন যে মানে জনগণের অবস্থা কি হতে পারে। যে দলগুলো আসলে সামান্য একটি আসন, 1-2টি আসন নিয়ে আসলে নিজেদের ভিতরে এরকম বনিবনা হয় না এবং একে অপরকে এভাবে তুচ্ছতাচ্ছিল্য করতে পারে, সেই সমীকরণের জায়গাগুলো কি হতে পারে। এবং তার এই ফিজিক্যাল কন্ডিশনের সময় হঠাৎ করেই বিএনপি থেকে 36টি আসন ঘোষণা করা হলো, যেখানে আমার মনে হয়েছে যে হয়তো বা বেগম খালেদা জিয়ার সুস্থতার সাথে অনেক কিছু কানেক্টেড থাকতো।
এবং এরকম একটা সমীকরণে হয়তোবা তাদের যারা দীর্ঘদিন যুগপৎ আন্দোলন করেছে তাদেরকে হয়তোবা তারা একটু হলেও মূল্যায়ন করতে পারত। জি, একদম, তো এই সার্বিক যেই পরিস্থিতি, সেক্ষেত্রে আমার মনে হয় যে তার সুস্থতার একটা গুরুত্ব রয়েছে, তারেক রহমানের একটা ফেরার গুরুত্ব একটা রয়েছে, ব্যাপার ফেরার রয়েছে। একটা ব্যাপার রয়েছে, সে সব মিলিয়ে আসলে উনি জি এটা রাশেদ,